উইলিয়াম ওয়েলস উনি একজন স্কটিশ যোদ্ধা ছিলেন, বীর যোদ্ধা। ওনার কাহিনীটা প্রায় এখন থেকে 1100-1200 বছর আগের। স্কটিশরা তখন ইংল্যান্ডের থেকে আলাদা হতে চেয়েছিল, তাদের শাসন এবং শোষণ থেকে মুক্তি হতে চেয়েছিল। ছোটোবেলাতে ওনার বাবা বা ওনার আত্মীয় স্বজন যারা ছিল বা এলাকার সকলেই বা স্কটিশরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করতেন, তো অনেকে এইভাবে মারাও গেছেন। এক যুদ্ধে ওনার বাবা মারা যাওয়াতে পরে ওনার চাচা ওনাকে ওই গ্রাম থেকে নিয়ে যান, সেখানে উনি ট্রেন হয়ে দীর্ঘদিন পর আসেন আবার স্কটল্যান্ডে ওনার গ্রামে। তো এখানে এসে উনি এক নারীর প্রেমে পড়েন। তো সেই সময় একটা খুব জঘন্য খারাপ টাইপের রুল ছিল যে স্কটিশ কোনো ব্যক্তি বিয়ে করলে তার স্ত্রী সর্বপ্রথম ব্রিটিশ কোনো সোলজার তার সাথে প্রথম রাত কাটাতে হবে। এই রুলটার নাম ছিল প্রিমা নক্টে। যদি উনি গোপনে বিয়ে করেছিলেন, ব্রিটিশ সোলজারদের চোখে পড়ে, তো তারা ওনার সাথে অনৈতিক কাজ করার জন্য জোর জবরদস্তি করছিলেন। তো উনি উইলিয়াম ওয়েলস তখন এই বিষয়টাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করেন। তো পরবর্তীতে খুব একটা লাভ হয় নাই, কারণ ওনার স্ত্রীকে ধরে নিয়ে তারা মেরে ফেলে। তো উইলিয়াম ওয়েলস দেখা গেছে যে উনি শক্তি সম্বন্ধে নিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে লিপ্ত হন। এভাবে করতে করতে উনি অনেক বড় জায়গায় পৌঁছে যান, অনেক যুদ্ধের পর যুদ্ধ করছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই উইলিয়াম ওয়েলস ওনাকে নিয়ে একটা ছবি হয়েছিল আজকে থেকে 1995 সালে সম্ভবত। ছবিটা আমি অনেকবার দেখছি, কিভাবে করে তারা সংগ্রাম করছে, কিভাবে করে তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে জয় পরাজয় সব কিছুর মাধ্যমেই তারা স্কটল্যান্ডের জন্য একটা স্বাধীনতা নিয়ে এসেছিল। যদিও স্কটল্যান্ড এখন বর্তমানে ব্রিটিশদেরই একটা অংশ, কিন্তু তারপরও তাদের নিজস্ব কিছু অধিকার আছে এখন বর্তমানে। তো স্যার উইলিয়াম ওয়েলসকে যখন তারা ধরেছিল, তারপর ওনাকে জনগণের সামনে হত্যা করা হয় এবং ওনার বডির 4 টুকরা করে মাথাটা এখন যে টাওয়ার ব্রিজ আছে সেই টাওয়ার ব্রিজে স্থাপন করা হয় এবং বডির বাকি অংশগুলো ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড এই জায়গাগুলোতে প্রতীকী হিসাবে তারা প্রেরণ করে, যাতে করে মানুষ শিক্ষা নিতে পারে যে ব্রিটিশদের সাথে আন্দোলনের পরিণতি কী হতে পারে। যাই হোক, এই কথাগুলো এর জন্যই বলা যে আমাদের বর্তমান তরুণ সমাজ যারা আছে তারা প্রত্যেকেই আমার কাছে একজন উইলিয়াম ওয়েলস। যেমন আমাদের বাংলাদেশেও দীর্ঘ 15-16 বছর আমরা এই ধরনেরই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সবাই জানেন। এই সমস্ত পরিস্থিতিতে সাধারণ মানুষ তো ভুক্তভোগী ছিলই নানাভাবে, এবং অন্যান্য রাজনীতিবিদ বা ধর্মীয় ব্যক্তিরা বা যারা একটুও তাদের এই বিগত সরকারের কার্যকলাপকে অপছন্দ করতেন বা কোনোভাবে প্রকাশে আসতো, সেটাও তাদের জন্য অনেক ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছে। আপনারা সবাই জানেন আয়নাঘরের কথা, আয়নাঘরে কী হয়েছিল।
কী ধরনের তাদেরকে বছরের পর বছর আয়না করে রাখা হয়েছে, কী ধরনের অত্যাচার করা হয়েছে, তারা কি আসলে এর যোগ্য ছিল? তাদের সাথে যা করা হয়েছিল, দেশকে কিভাবে কোণঠাসা করা হয়েছিল, মানুষ হয়তো সরাসরি কেউ কিছু বলতে পারতো না, কিন্তু মানুষের সকলের মনেই ক্ষোভ ছিল। তারা যদিও কিছু দৃশ্যমান উন্নয়নমূলক কাজ করেছিল, সেটারও আমরা জানি, তখন থেকেই জানতাম যে এই উন্নয়নের পিছনেও তাদের বহুত লোভ লালসা আছে। 10 টাকার হিসাব 100 টাকা। তো শুধু ওই কিছু রাস্তাঘাট আর ওভারব্রিজ, ফ্লাইওভার বা মেট্রো রেল, এগুলো দেশের জন্য প্রয়োজন, এটা এমনিই হইতো। ওনারা থাকুক ক্ষমতায় বা যেই থাকুক, সবাই করতো, এটাই যুগের চাহিদা। এই উন্নয়নের পরিবর্তে কি করলো সেটা আমরা সবাই দেখেছি। আর এই ধরনের ক্ষমতাসীন স্বৈরাচারী সরকার পতন কিভাবে হলো 2024 জুলাই আগস্টের আন্দোলনে আমরা দেখেছি। আমাদের অনেকেরই মুক্তিযুদ্ধ দেখার সুযোগ হয় নাই, তবু এটা এই যুগের মানুষদের জন্য কোনো অংশেই কম ছিল না, এবং যারাই তা করেছে তারা সবাই এর জন্য আমার কাছে একজন উইলিয়াম ওয়ালেস। কলেজের, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, ইভেন কি তাদের গার্ডিয়ানরা, শিশু বাচ্চারা, সকলেই আমার কাছে একজন বীর যোদ্ধা, প্রত্যেকেই আলাদাভাবে। তো সুতরাং আমাদের উচিত বর্তমান আমরা যারা আছি এই জিনিসগুলো ভুলে না যাওয়া, এবং আরেকটা স্বৈরাচারী সরকারের উত্থান যেন না হয় সেদিকে বিশেষ যত্ন রাখা। সেক্ষেত্রে এই আন্দোলনের যারা ছিলেন, সরাসরি অথবা ইনডাইরেক্টলি, সবাইকে একটা জিনিস বিশেষভাবে বলা, যে আপনারা আপনাদের যেই চরিত্র তৈরি করেছেন সেটা দয়া করে চেঞ্জ করবেন না, সেটাকে ধরে রাখেন, আঁকড়ে রাখেন। আপনাদের থেকে আপনাদের পরবর্তী প্রজন্মও শিখবে, কারণ আমাদের যুগে যুগেই এই সকল ধরনের বীরদের প্রয়োজন। এখন ছোট একটা পরামর্শ, যদিও আমার মুখে হয়তো মানায় না, সেটা হচ্ছে এই জুলাই আন্দোলনে যারা ছিলেন, একটু পরে বলতেছি, অ্যাকচুয়ালি এখানে একটু থামাতে হবে, তারপর আমি ব্যাক টু মাই ইউটিউবিং। ফোর সিজনস, এই রেস্টুরেন্টটা আমার খুব পছন্দের। আগেও এসেছিলাম কুমিল্লা যাওয়ার পথে, আজকে আবার আসলাম। নাইস, এটা কফিটা অনেক মজা। সো একটা কফির অর্ডার দেওয়া যেতে পারে। বিশেষ কিছুই অর্ডার দিই নাই, একটা কফি আমার জন্য আর একটা লাচ্ছি আমার পিলিয়নের জন্য। টোকেন আছে নাকি? আমি এদিকেই ওয়েট করতেছি। হ্যাঁ, ওকে। তো যা বলছিলাম, ছোট একটা পরামর্শ, ছোট মুখে, এই যারা বর্তমানে উপদেষ্টা আছেন বা যারা এই আন্দোলনে ছিলেন, যুব সমাজ, তাদেরকে উদ্দেশ্য করে, সেটা হচ্ছে
স্বাধীনতা অর্জনের চাইতে ধরে রাখা আরও অনেক বেশি চ্যালেঞ্জিং, এটা আমরা সবাই জানি। এখন আপনারা অবশ্যই মেধাবী, সাহসী, আমার মতো মানুষের বুদ্ধির প্রয়োজন নাই। তারপরও আমি কিছু বলবো যে একটা জিনিস আমার কাছে মনে হয়, আমরা 71-এ যে স্বাধীনতা পেয়েছিলাম, সেই স্বাধীনতাটা কিন্তু আমরা এই দীর্ঘ 54-55 বছরে সঠিকভাবে ধরে রাখতে পারি নাই। এটাই হচ্ছে আমাদের মূল দুর্বলতা ছিল। এখন যেমন আমরা দেখেছি এই স্বাধীনতা যুদ্ধ যারা করেছিলেন তাদের মধ্যেই অনেকে আবার স্বৈরাচারী হয়ে দাঁড়িয়েছিলেন। অনেক রাজনীতিবিদ আছেন, নাম বলবো না কারো ইস্যু করে, এখন আপনারা আপনাদের নলেজ অনুযায়ী জানেন বা খোঁজখবর নিতে পারেন যে তারা যেই কারণে এই দেশ স্বাধীন করেছিলেন, তারা ঠিক এই দেশের মানুষের উপরে সেই জিনিসটাই চাপিয়ে দিয়েছেন। অনেকেই আছে এরকম, কম বেশি, সবার কথা বলছি না। তাহলে এই স্বাধীনতা কষ্ট করে অর্জনের কি মানে ছিল? নিজের রক্তই যদি তাই থাকে, তাহলে এটা কী ধরনের স্বাধীনতা হলো? এটা দুঃখজনক আমাদের জন্য যে মুক্তিযোদ্ধারা কীভাবে স্বৈরাচারে পরিণত হয়। তো এখন যারা আছেন এবং দায়িত্বেও আছেন, নতুন স্বাধীনতার পর আপনাদের মধ্য থেকে যাতে এই ধরনের কেউ তৈরি না হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন হয়তো অনেকে ভালো আছেন, কিন্তু অর্থ, বিত্ত, সম্মান, গৌরব এগুলো অনেককে পরিবর্তনও করে দেয়। তো এই জিনিসগুলোই আসলে মূল চ্যালেঞ্জ। তাই বলা হয় যে স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করাই অনেক মুশকিল, অনেক চ্যালেঞ্জিং। তো আমি আশাবাদী যে আপনারা সবাই কম বেশি হলেও আমার কথা বুঝতে পারছেন। ভুল বললে, দোষের কিছু বললে ক্ষমা চাই, শুধরিয়ে দিবেন। কমেন্টস তো রইলই, কিছু চাইলে আমার কাছ থেকে যে আমি কোনো বিষয় নিয়ে বলি, তাহলে আমাকে জানাবেন দয়া করে। এই মুহূর্তে আর ভিডিও লং করতেছি না, এগুলো খেয়ে দে তারপর আবার রওনা দিব। এই মুহূর্তে শেষ করলাম। আমি নওয়াজ। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। থ্যাংকস।